Bismillahirrahmanirrahim. Dear students of SSC candidates in 2021, welcome to watch my online class. Today I want to teach you English sandpaper. Today's lesson is tag question. I will teach you tag question today. Before I taught you tag question, today I will teach you from golden rule of tag question. Watch my class attentively and try to understand. You have seen the golden rule of tag question. Rule 1, you can see affirmative statement হলে negative tag। অর্থাৎ তোমরা যদি affirmative statement দেখো, অর্থাৎ সেন্টেন্সটা যদি affirmative হয়, তখন tag question হবে নেগেটিভ। আমি এখানে স্ট্রাকচার লিখেছি, এসটিতে আমি এখানে স্ট্রাকচার বুঝিয়েছি সংক্ষিপ্ত আকারে। মূল বাক্যটি অবিকল বসে, যেমন এখানে এক্সাম্পল যদি আমি দেখাই তোমরা বুঝতে পারবে স্পষ্ট। মূল বাক্যটি এখানে কি আছে? শি ইজ ড্রয়িং আ ম্যাপ। এটা হলো মূল বাক্য। এ পর্যন্ত আমি অবিকল বসাইলাম। এখন কি করব? ট্যাগ কোশ্চেন হবে প্লাস ট্যাগ। আর এটা কি হবে? এই ট্যাগটা হবে কি নেগেটিভ, যেহেতু আমি আগে লিখেছি। তাহলে যেখানে লিখেছি এ ভি অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস এন টি অর্থাৎ সংক্ষিপ্ত নট দ্বারা এখানে নেগেটিভ অক্সিলারি ভার্ব বোঝানো হয়েছে। তারপরে আছে কি? সাবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখন আমি এই অ্যাফার্মেটিভ যে স্টেটমেন্টটা দেওয়া আছে, সেন্টেন্সটা দেওয়া আছে, এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ইজ। তাহলে এখানে আমার আর অক্সিলারি ভার্ব সম্পর্কে চিন্তা করতে হবে না। অক্সিলারি ভার্ব তো তোমাদের আগে শিখিয়েছে আমার প্রথম ক্লাসে, এখানে দেওয়া আছে অলরেডি। কাজেই ইজ থাকলে আমরা কি দিব? ইজন্ট। আর এখানে অলরেডি সাবজেক্ট দেওয়া আছে শি প্রোনাউন, কাজে আমি শি দিব। ইজন্ট শি। নাম্বার 2, they will go to Khulna. It is also affirmative statement, অর্থাৎ এটিও affirmative sentence। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব দেওয়া আছে কি? উইল। তাহলে এই উইল অক্সিলারি ভার্বটা নেগেটিভ হবে ওন্ট, ওন্ট। আর এখানে প্রোনাউন অলরেডি দে দেওয়া আছে, কাজে এখানে কি হবে? দে। তাহলে ওন্ট দে। নাম্বার 3, আপন ইনসাল্টেড হিম। তাহলে এখানে ওই সেন্টেন্সটাও কি আছে? অ্যাফার্মেটিভ আছে, অর্থাৎ স্টেটমেন্টটা কি আছে? অ্যাফার্মেটিভ। তাহলে এখানে ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ। তো এখানে আমরা দৃশ্যমান কোন অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি না। তাহলে আমাকে এখন চিন্তা করতে হবে কি এখানে কোন টেন্স আছে, সেই টেন্স অনুসারে আমাকে অক্সিলারি ভার্ব নিতে হবে। এখানে ইনসাল্টেড এটা ভার্ব টু আছে। ভার্ব টু থাকলে আমরা অক্সিলারি ভার্ব কি আনবো? ভার্ব টু অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স। এখানে অক্সিলারি ভার্ব আসবে ডিড। তাহলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, এজন্য ডিডের সাথে নট যোগ হবে। তাহলে কি হলো? ডিডন্ট। এরপর আপন একজন বালকের নাম, এর জন্য এখানে এর প্রনাউন হবে হি।
নাম্বার 4, আলভি opens the door. তাহলে আলভি opens the door, এখানেও একইভাবে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে আমাকে এখানে ভার্ব বা টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বের করতে হবে। opens এটা আছে ভার্ব 1, তাহলে এখানে ভার্ব 1 থাকলে আমরা কি মনে করব, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব আছে ডু ডাজ। যখন ভার্বের সাথে এস বা এস যোগ করা থাকবে তখন সেখানে ডাজ আসবে। তাহলে এখানে আসবে কি ডাজ, আর ডাজের সাথে সংক্ষিপ্ত নট যোগ হবে, ডাজেন্ট। আলবির প্রোনাউন হচ্ছে হি, ডাজেন্ট হি। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে প্রতিটা সেন্টেন্সই এখানে কি আছে, অ্যাফার্মেটিভ আছে, স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক বাক্য। এজন্য ট্যাগ কোশ্চেন সবগুলো আমি নেগেটিভ করেছি। এভাবে তোমরা মনে রাখবে যে যদি মূল সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমি মূল সেন্টেন্সটা সবসময় লিখব। তারপর এই মূল সেন্টেন্সের অক্সিলারি ভার্ব দেওয়া থাকলে তো কোনো কথাই নেই, তাহলে সে অক্সিলারি ভার্ব ব্যবহার করব। আর না দেওয়া থাকলে টেন্স অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব বের করব। তাহলে সে অক্সিলারি ভার্বের সাথে সংক্ষিপ্ত নট যোগ করতে হবে, তারপরে আমি সাবজেক্টটা দেব। অর্থাৎ সব সময় এখানে দুইটা জিনিস লাগতেছে, অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট। তাহলে আমি মনে করি যে তোমরা 100% বুঝতে পেরেছো যে মূল সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে। ডিয়ার লার্নার্স, রুল 2 তে তোমরা কি দেখতে পাচ্ছ, নেগেটিভ স্টেটমেন্ট হলে অ্যাফার্মেটিভ ট্যাগ। অর্থাৎ যদি স্টেটমেন্টটা নেগেটিভ হয়, অর্থাৎ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তখন ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। যেমন স্ট্রাকচার লিখেছি এখানে কি, মূল বাক্যটি অবিকল বসে প্লাস ট্যাগ অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, নাম্বার 1, ইউ আরন্ট ড্রয়িং আ ম্যাপ। তাহলে এই যে আরন্ট এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এই স্টেটমেন্টটা, এই মূল সেন্টেন্সটা নেগেটিভ দেওয়া আছে। তাহলে এখন ট্যাগ কোশ্চেনটা কি হবে, অ্যাফার্মেটিভ হবে। অ্যাফার্মেটিভ হলে এখানে অক্সিলারি ভার্ব কি দেওয়া আছে, আরন্ট দেওয়া আছে। তাহলে এখানে নটটা বাদ পড়ে শুধু বলবে কি আর, তারপরে সাবজেক্ট কি আছে ইউ, ইউটা বসে যাবে। নাম্বার 2, হি ওয়াজ নট রানিং। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়াজ নট, এই যে নট যোগ করা আছে অর্থাৎ নেগেটিভ আছে। তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে, এখানে শুধু ট্যাগ কোশ্চেনটা ওয়াজ হবে, ওয়াজ নট না বসে শুধু ওয়াজ, তারপরে হি প্রোনাউন এখানে অলরেডি দেওয়া আছে, তাহলে হি বসলো। এরপর নাম্বার 3, দে হ্যাভ নট বট আ কার। তাহলে এখানেও নট যুক্ত আছে, তাহলে নটটা বসবে না, অ্যাফার্মেটিভ অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, তাহলে হ্যাভটা বসবে হ্যাভ, তারপর প্রোনাউন এখানে দে দেওয়া আছে অলরেডি, দেটা বসিয়ে দিলাম। নাম্বার 4, টিটু হ্যাড নট ডান দি সাম। এখানেও তোমরা দেখতে পাচ্ছ হ্যাড নট অর্থাৎ নেগেটিভ আছে এখানে, তাহলে এখানে অ্যাফার্মেটিভ অক্সিলারি ভার্ব হবে এখানে শুধু হ্যাড, তাহলে দিয়ে দিলাম এখানে হ্যাড। তারপরে টিটু একজন বালকের নাম, এই জন্য এখানে হবে হি, হ্যাড হি। তাহলে শিক্ষার্থীরা তোমরা এখানে স্পষ্টত বুঝতে পেরেছো যে মূল সেন্টেন্সটা নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেনটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। অর্থাৎ এখানে মূল সেন্টেন্সটার বাক্যে সবসময় অক্সিলারি ভার্ব নট যোগ করা আছে। যখন আমি ট্যাগ কোশ্চেন করেছি
নটটা বাদ দিয়ে অ্যাফার্মেটিভ ফর্মটা লেখা হয়েছে। যেমন নাম্বার 1-এ ছিল আরন্ট, এখানে আর বসানো হয়েছে, তারপরে সাবজেক্ট, তারপরে 2 নম্বরে ছিল হি ওয়াজ নট, এখানে ওয়াজ বসানো হয়েছে। 3 নম্বরে দে হ্যাভ নট, তাহলে এখানেও শুধু হ্যাভ বসানো হয়েছে, তারপর সাবজেক্ট দেন। নাম্বার 4-এ টিটু হ্যাড নট ডান দি সাম ছিল, তাহলে এখানে হ্যাড নট এর পরিবর্তে শুধু হ্যাড বসানো হয়েছে, তারপর সাবজেক্ট ঠিক। এভাবে তোমরা অবশ্যই মনে রাখবে যে মূল সেন্টেন্সটা নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেনটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের যে দুইটা আমি গোল্ডেন রুল অফ ট্যাগ কোশ্চেন তোমাদের বোঝাইলাম, তোমরা যদি বুঝে থাকো তাহলে এই নিয়ম দ্বারা যত প্রকার অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে সবগুলোরই তোমরা অবশ্যই ট্যাগ কোশ্চেন করতে পারবে, এবং যত নেগেটিভ সেন্টেন্স আছে অর্থাৎ নাবোধক বাক্য আছে সবগুলোর তোমরা ট্যাগ কোশ্চেন করতে পারবে। অর্থাৎ এখানে মূলত তোমরা কি শিখতে পারলাম, যে মূল যে ট্যাগ কোশ্চেনের নিয়মটা সেটা তোমরা বেসটা শিখতে পারলাম। তোমরা যদি এটা ধরে রাখতে পারো তাহলে এরপরে যে আরো নিয়মগুলো আসছে বা আসবে সেগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, সো you must watch my class again and again and try to understand. Okay, no more today.